আসসালামু আলাইকুম। একটা গাভী বাচ্চা দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব বাছুরকে শাল দুধ খাওয়ানো। বাছুর জন্ম নেওয়ার ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে আপনাকে শাল দুধ খাওয়াতে হবে। ক্যালসিয়াম বলেন, ভিটামিন বলেন, মিনারেল বলেন সবকিছুই আছে এই শাল দুধের মধ্যে। ১ম বার যখন দুধ দোয়াতে যাবেন গাভীকে, চেষ্টা করবেন বাছুরকে ওলানো একটু লাগানোর জন্য। ওলানে লাগালে অনেকগুলো কাজ হয়। তার মধ্যে হলো গাভী দুধ ছাড়ে। ২ নাম্বার কারণ হলো অক্সিটোসিন হয়। অক্সিটোসিনের ফলে গরুর ফুল ফোড়ার একটা সম্ভাবনা থাকে অতি তাড়াতাড়ি। গরু বাচ্চা দেওয়ার সাথে সাথেই ক্যালসিয়ামের শর্ট হয়ে থাকে। তখন আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব একটা লিকুইড ক্যালসিয়াম খাওয়ানোর জন্য। ইদানিং গরু বাচ্চা দেওয়ার পরে একটা বড় সমস্যার ভিতরে থাকি, তা হলো ফুল ফোড়ে না। ফুল না পড়ার কারণ হলো অনেক সময় ভিটামিনের ঘাটতি থাকে, মিনারেলের বাচ্চা দেওয়ার ১ ঘন্টা পরে ইউ2 কেয়ার ওষুধটা খাওয়াইয়ে দিবেন। অনেক সময় দেখা গেছে গরু বাচ্চা দেওয়ার ফলে ওলানের সমস্যা হয়ে থাকে, ম্যাস্টাইটিস হয়, এটা একটা বড় সমস্যা। তা হবে না আপনি ৫-৬ ঘন্টা পরে মিষ্টি কেয়ার নামে একটা ওষুধ পাওয়া যায় বাজারে বা এমএনএম পাওয়া যায়, যেটাই আপনি খাওয়ান। গাভীকে সুস্থ সবল রাখতে চাইলে বা গাভীর কথা চিন্তা করলে বা ভবিষ্যতের কথা চিন্তা করলে আপনাকে এই ওষুধগুলো ক্রমান্বয়ে খাওয়াইয়ে যেতে হবে। বাচ্চা দেওয়ার পরে গাভীটা সুস্থ থাকা মানে খামারের অনেক বড় একটা হাতিয়ার। খামারে গরু বাচ্চা দেওয়ার পরে আমি চেষ্টা করি আমার খামারে বাছুরকে ফিডারে দুধ খাওয়ানোর জন্য। ফিডারে দুধ খাওয়ালে অনেক সুবিধা হয়। আপনি পরিমাণ মতো দুধ খাওয়াতে পারেন। সকালে ধরেন ৩ কেজি, বিকালে ৩ কেজি বা সকালে ৪ কেজি, বিকালে ৪ কেজি। আপনি পরিমাণ মতো খাওয়াতে পারবেন বাছুরকে। আরেকটা বড় সুবিধা হলো বাছুরের পাতলা পায়খানা হয়ে যায় বাচ্চা দেওয়ার পরে। এই দুধটা একটু ১৯-২০ হলে বাছুরের পাতলা পায়খানা হয়ে যায়। তা থেকে আপনি রেহাই পাবেন। আমি আমার খামারে গরু বাচ্চা দেওয়ার পরে এই নিয়মগুলো ফলো করি। আপনারা চাইলেও করতে পারেন।